السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ রবিবার 16 সফর 1447 হিজরি মোতাবেক 10 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে ফিকহুন নিকাহ বা বিবাহের মাসাইল, পর্ব নম্বর 4। আজকের বিষয়বস্তু হচ্ছে বিয়ের রোকন এবং শর্ত সম্পর্কে, বিবাহের রোকন সমূহ এবং শর্ত সমূহ। সংক্ষেপে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি ছাড়া বিবাহ হয় না। রোকন যা ফরজ, যদি রোকন না থাকে তাহলে সেই আমলটি হয় না, শুদ্ধ হয় না। আর শর্তগুলি হচ্ছে যে কোনো কাজ শুরু করার আগে পূর্ব শর্ত আবশ্যক, ফরজ, সেগুলি না পাওয়া গেলে, কোনো একটি না পাওয়া গেলে সেটাও সম্পন্ন হয় না। আজকের বিষয়গুলি বিবাহ শাদীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি থাকা জরুরি। প্রথম বিষয় হচ্ছে আরকান ও আকদের নিকাহ, বিবাহ বন্ধনের আরকান বা রোকন বা স্তম্ভ। বিবাহ বন্ধনের রোকন হচ্ছে 3টি, যেমন ইসলামের রোকন হচ্ছে 5টি, ঈমানের রোকন হচ্ছে 6টি, এইভাবে সালাতের রোকন রয়েছে। তো বিভিন্ন ইবাদত বন্দেগীর রোকন রয়েছে। এইরকম মামলাত, মানুষের আদান প্রদান, শরীয়তের দৃষ্টিতে সেগুলির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি রোকন, ফরজ, যেগুলি পিলারের মতো, এই জন্য সেগুলিকে রোকন বলা হয়। 3টি রোকন রয়েছে বিবাহ বন্ধনের। প্রথম রোকন হচ্ছে ওজুদুজ জাওজাইন আল খালিয়াইন মিনাল মাওয়ানি, স্বামী স্ত্রী, পাত্র পাত্রী দুইজনের অস্তিত্ব। এমন পাত্র পাত্রী, এমন ছেলে মেয়ে যাদের আপোষে বিবাহ বন্ধনে কোনো বাধা না থাকে। তাহলে প্রথম রোকন হচ্ছে পাত্র এবং পাত্রী, ছেলে মেয়ের অস্তিত্ব। শুধু ছেলে ছেলে, যেমন আজকাল ইহুদি নাসারা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়ে আর ইমান ইসলামের খোলস থেকে বেরিয়ে গিয়ে ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন মুসলিম উম্মাহর। এবং এই রকমের ষড়যন্ত্র যে চলছে, সেগুলি সম্পর্কে মুসলিম নেতৃস্থানীয় এবং ওলামায়ে কেরাম, জনসাধারণ, নর নারী সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। পাত্র পাত্রী থাকতে হবে, এক ছেলে এক মেয়ে। এমন ছেলে এমন মেয়ে যে তাদের আপোষে বিবাহ বন্ধন কায়েম করার ক্ষেত্রে কোন রকমের যেন বাধা না থাকে, বিবাহের বিশুদ্ধতাই সহিশুদ্ধ হয়, কোনো বাধা না থাকে। যেমন দুধ পানের সম্পর্ক, জি, দুধ ছেলে এবং দুধ মেয়ে, জি, দুধ দুধ ভাই বোন, এইরকম যেন সম্পর্ক না হয়। এইরকমই ধর্মের ভিন্নতা যেন না থাকে, একজন মুসলিম আর একজন মুশরিক এমন না হয়, একজন আস্তিক আর একজন নাস্তিক এমন না হয়, একজন ইসলামে বিশ্বাসী আর একজন ইসলামে আল্লাহর অস্তিত্ব অবিশ্বাসী যেমন না হয়। ইখতিলাফুদ্দিন, দিন ধর্মের ভিন্নতা যেন না থাকে। একমাত্র সীমিত আকারে ছেলে পুরুষ, পুরুষ যে ছেলে, সে ছেলে মুসলিম, ছেলে মুসলিম, পুরুষ মুসলিম। আর আহলে কিতাব, কিতাবিয়া যদি বিয়ে করে সেটি জায়েজ, কিন্তু বেশ কিছু শর্তের সাথে। সেই মেয়ে সতী সাধ্য হইতে হবে, আফিফা হইতে হবে,
তারপরে প্রজন্ম যে হবে, ছেলে মেয়ে হবে, সেগুলিকে ইসলামের উপর রাখতে হবে। আর তারপরেও কিতাব বিয়ে করার চাইতে মুসলিম একটা গরিব, একটা অসহায়, হ্যাঁ, একেবারে নিম্ন শ্রেণী যাদেরকে বলছেন, তাদের বিয়ে করা অনেক গুণে উত্তম। আল্লাহ বলছেন, ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। এটা মুমিন ইমানদার দাসীও যদি হয়, কাজের মেয়ে হয়, খায়রুন, সে বেশি উৎকৃষ্ট, মিন মুশরিক, মুশরিক নেতার চাইতে, কাফের নেতার চাইতে, নাস্তিক নেতার চাইতে, হ্যাঁ, ইহুদ নাসারা মুশরিক বিজাতি, হ্যাঁ, ধনকুবের চাইতে। তাহলে প্রথম রকুন আমরা জানলাম যে দুইজন এমন ছেলে মেয়ে পাত্র পাত্রী হইতে হবে যাদের আপসী বিবাহের বিশুদ্ধতায় কোনো বাধা নেই, শরীয়ী বাধা নেই। 2 নম্বর রকুন হচ্ছে ইজাব। বিবাহ বন্ধনে ইজাব থাকতে হবে। ইজাবের সহজ ব্যাখ্যা হচ্ছে প্রস্তাব বিয়ের। কিরকম প্রস্তাব? ওলির পক্ষ থেকে, মেয়ের মেয়ের ওলি অভিভাবকের পক্ষ থেকে, অথবা তার স্থলাভিষিক্ত যে হবে, হ্যাঁ, সে দায়িত্ব অন্যের উপর ন্যস্ত করা হয়েছে, তার পক্ষ থেকে এই প্রস্তাব যে আমি আমার মেয়ের বা আমার বোনের বা আমি যার ওলি অভিভাবক তার বিয়ে তোমার সাথে দিলাম, ছেলেকে বলবে। অথবা ছেলে বলছে যে আমার সাথে বিয়ে দেন, ছেলের বাবা বলছে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেন, আপনি যার অভিভাবক, যে মেয়েটির অভিভাবক, তার বিয়ে দিয়ে দেন অমুকের। তখন সে বলল আমি এই আপনার এই প্রস্তাবকে, আপনার এই বিয়েকে কবুল করলাম। ফসলুল ইজাব, ইজাব থাকতে হবে, প্রস্তাব। বলছেন ওহু আল্লাহ লফজ আসাদ মিনাল ওলি, এ হচ্ছে এমন একটি শব্দ যা ওলি অভিভাবকের পক্ষ থেকে হবে, আও মায়াকু মাকামাহু, অথবা যিনি তার স্থলাভিষিক্ত হবেন, উকিল, ওলির। কিন্তু ওলি অভিভাবক থাকতে উকিলের প্রয়োজন নেই। দেশাচার বেদাতি তরিকায় যে অভিভাবক আছে সেখানে উপস্থিত, সে বিয়ের জন্য অনুমতি দিতে পারবে, তারপর একজন উকিল নিযুক্ত করো, উকিল বাপ, এগুলি বেদাত, এগুলি নেই। কিন্তু সে হয়তো কথা বলতে পারছে না, সে কাজটি পরিচালনা করতে পারছে না, তখন দায়িত্ব দিল, অথবা খতিব সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন, অথবা কাজী সাহেব যিনি বিয়ে পড়াচ্ছেন, আমার মেয়েটির বিয়ে পড়িয়ে দেন বলে উকিল উকিল করলো, অথবা ছেলের ক্ষেত্রে বলল যে আমার ছেলেটির বিয়ে পড়িয়ে দেন। এগুলো হচ্ছে আমাদের দেশি তরিকা। কিন্তু সরাসরি ছেলেকে বলবে ওলি, মানে মেয়ের অভিভাবক অথবা মেয়ের অভিভাবকের স্থলাভিষিক্ত ব্যক্তি, কি বলবে, জাওয়াজতুকা, তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম, ফুলানাতান, অমুকের, আমার মেয়ে অমুকের, হ্যাঁ, উখতি ফুলান, আমার বোন অমুকের, এইভাবে আমার ভাতিজি অমুকের, আমার নাতিন পুতিন অমুকের। আও আনকাহ তোকা, তোমার সাথে আমি নেকাহ দিয়ে দিলাম, জাওয়াজ বলবে, নেকাহ বলে, আও মাল্লাক তোকা, তোমাকে তার মালিক বানিয়ে দিলাম, সেটা দিয়ে বিয়ে হতে পারে, তামলিক দিয়ে। এই ধরনের শব্দ যেগুলো বিবাহর অর্থ বহন করে। তো মূলত ইজাব হচ্ছে মেয়ের অভিভাবক বা তার স্থলাভিষিক্ত যিনি, তার পক্ষ থেকে যে কাজ করছেন, তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব মানে আমাদের দেশি তরিকার যে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, ছেলে পক্ষ ওইটি নয়, এটি হচ্ছে যে আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দিলাম, এই কথা বলা। 3 নম্বর রকম হচ্ছে হসুল কাবুল, কবুল করে নেওয়া, গ্রহণ করে নেওয়া। সেটি স্বামীর পক্ষ থেকে হবে, অথবা স্বামীর স্থলাভিষিক্ত, স্বামী হয়তো বোবা, স্বামী হয়তো কথা বলছে না, অথবা সে নাই সেখানে, আর একজনকে দায়িত্ব দিয়েছে, লিখিত অথবা মৌখিক দায়িত্ব দিয়েছে যে আমার পক্ষ থেকে আপনি এই বিয়েটিকে কবুল করবেন।
নাবালকের বিয়ের ক্ষেত্রে এরকমটা সাধারণত করে থাকে আমাদের সমাজে। বেআইয়াকুল, এইভাবে বলবে কাবেল তো হাজার নিকাহ, যখন মেয়ের বাবা মেয়ের অভিভাবক বলল যে আমি আমার মেয়ের বা আমার বোনের বা আমার অমুকের বিয়ে দিয়ে দিলাম অমুকের, তখন সে বলবে যে আমি এই বিয়েটি কবুল করলাম। আরবিতে বলার কোনো প্রয়োজন নেই, নিজের ভাষায় বলবে, বুঝে বলবে, এবং যারা শুনছে সাক্ষী মজলিস আছে তারা বুঝবে। আর যদি কেউ আরবিতে বলে আর তার অনুবাদ সেখানে বলে দেয় তো বলতে পারে। ফায়দা হাসাল আল ইজাব আল কবুল ইনাকাদান নিকাহ, ইজাব আর কবুল হয়ে গেলে বিবাহ হয়ে গেল, বিবাহ বন্ধন হয়ে গেল। এ হচ্ছে তিনটি বিষয়: পাত্র পাত্রীর অস্তিত্ব, ইজাব অভিভাবক অভিভাবকের স্থলাভিষিক্তের পক্ষ থেকে, বিয়ের পক্ষ থেকে, যে আমি বিয়ে দিয়ে দিলাম অমুকের, যার আমি বলি অভিভাবক, আর ছেলে বা ছেলের পক্ষ থেকে যাকে দায়িত্ব দিয়েছে ছেলে সেই ব্যক্তি কবুল করবে। বিয়ের ক্ষেত্রে আরেকটি মাসআলা রয়েছে, সেটি হচ্ছে বিবাহের কথাবার্তা পাকা করার আগে মেয়ের কাছে মেয়ের অভিভাবক অনুমতি চাইবে, বিনা অনুমতিতে বিয়ে দেবে না। আমাদের সমাজে এই ভুলগুলি করা হয় যে মেয়ের অনুমতি নাই না, বাবা মায়ের পছন্দ হয়েছে, বিয়ে সাজিয়ে দিয়ে বসে আছে, কথাবার্তা পাকা করে বসে আছে। না, কথাবার্তা পাকা করা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত অনুমতি সম্মতি না নেন। বলছেন লেখকের জন্য ইয়াজিবু আলা ওয়ালিল মারআতিল মুকাল্লাফা আন ইয়াস্তাযিনাহা ক্বাবলা আয-যাওয়াজ, ফরজ হচ্ছে মেয়ের অভিভাবকের ওপর, যার উপরে দায়িত্ব এসেছে বিয়ে দেওয়া, সে তার কাছে অনুমতি, যে মেয়ের কাছে অনুমতি, সুন্নত হচ্ছে যে তার কাছে সরাসরি অনুমতি চাইবে। হ্যাঁ, ছেলের যিনি অভিভাবক তিনি সরাসরি অনুমতি চাইবেন, বলবেন না হ্যাঁ তুমি অনুমতি নাও, কোনো প্রয়োজন নেই, সরাসরি বলবেন। আর যদি দেখা যায় যে হয়তো অনেক অনেক মেয়েরা আছে বাবাকে খুব লজ্জা পায়, বাবার সামনে হ্যাঁ না কিছুই বলবেন না, সম্মতি বোঝা যাবে না, তখন কাউকে দিয়ে বলাতে পারে, কিন্তু সেটা নিশ্চিত হবে যে অনুমতি আসলে হয়েছে কিনা। বিয়ের পূর্বে অনুমতি নিতে হবে, বিয়ের মজলিসে নয়। আবার আমাদের দেশের বেদাতি তরিকা আছে বিয়ের মজলিসে সব কিছু প্রস্তুত, বিয়ে হবেই হবে, তখন অনুমতি নিতে যাচ্ছে না, না অনুমতি নেই তখন। আর মেয়েকে বিয়ে পড়াচ্ছে, কবুল করাচ্ছে না, মেয়ের কবুলও নেই, এগুলো সব বেদাত। বিবাহ সম্পর্কে আমার বিষয়ভিত্তিক আলোচনা করতে সব বিস্তারিত আলোচনা করছে। বিক্রান কানাত আও সাইয়্যিবান, কুমারী হোক আর অকুমারী, বিধবা হোক তালাক প্রাপ্তা হোক, অনুমতি নিতে হবে। যদি কুমারী হয় লজ্জায় চুপ থেকে যায় আর বুঝতে পারেন চুপ থেকে যাওয়াই সম্মতি, তাহলে তো ঠিক আছে। আর যদি অকুমারী হয় বিধবা তালাক প্রাপ্তা, তাহলে তো লজ্জা ভেঙে আছে, তাহলে মুখে উচ্চারণ করে বলবে যে হ্যাঁ বা না বলবে, এই বিয়েতে রাজি কি রাজি না। বলে এজুজুল ইজবারুহা আলা মান তাকরাহ, যে ছেলেকে পছন্দ করে না মেয়ে, আর তার বাবা মার খুব পছন্দ, পয়সা দেখে অথবা শিক্ষা শিক্ষা দেখে, হ্যাঁ পশ্চিমা দেশে থাকে, হ্যাঁ ভবিষ্যৎ খুব উজ্জ্বল আছে ভাবছে, হ্যাঁ জবরদস্তি বিয়ে দিয়ে দিল, জায়েজ নয়, হারাম। ফাইন আকাদা আলিহা, যদি জবরদস্তি বিয়ে দিয়ে দেয় অথচ সম্মতি নয়, হিয়া গায়রু রাজিয়া, সে মেয়েটি রাজি না, ফালাহা ফাসকুল আকদ, তাহলে তার অধিকার, মেয়েটির অধিকার রয়েছে, পূর্ণ অধিকার দিয়েছে ইসলামে যে সে বিবাহকে বাতিল ঘোষণা করতে পারে, বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। না এম এ বিয়ে মানি না, বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে। এই মর্মে দুটি হাদিস নিয়েছেন লেখক, বুখারী মুসলিমের হাদিস। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল আইয়্যিমা হাত্তা তুসতামার, অকুমারী বিধবা অথবা তালাক প্রাপ্তা বিয়ে দেওয়া যাবে না তার, হাত্তা তুস, যতক্ষণ পর্যন্ত তার নির্দেশ না নেবেন, যে হ্যাঁ নির্দেশ দিচ্ছে যে হ্যাঁ বিয়ে দিতে পারেন আমার অমুক ছেলের সাথে। ওয়ালা তুনকাহুল বিক্র, আর কুমারীর বিয়ে দিতে পারবেন না হাত্তা তুস্তা, যতক্ষণ তার অনুমতি না নেওয়া হয়। আলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহর রাসূল, কাইফা ইযনুহা, কুমারী তো খুব লজ্জা করে, লজ্জাবতী হয়, হয়তো কথাই বলতে চাইবে না, তাহলে তার এই যে অনুমতি কেমন হবে? কালা আন্তাস খোতা, সে যদি নীরব থেকে যায়, তখন জিজ্ঞাসা করা হলো যে তোমার বিয়ে
অমুক জায়গায় অমুক ছেলের সাথে যার এই গুণাবলী বৈশিষ্ট্য এরকম, সে এতটা শিক্ষিত, এইরকম এই কাজ করে ইত্যাদি। হ্যাঁ, অথবা ছেলেটিকে দেখিয়ে দেওয়া হলো, এর বেশি ভালো। আর তাতে চুপ থাকলো, তাহলে অনুমতি হয়ে গেল। সহিহ বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। দ্বিতীয় হাদিস খানসা বিনতে খিদাম আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন আন্না আবাহা যাওয়াজাহা ইয়া সাইয়্যিব, এই মেয়েটি অকুমারী বিধবা ছিল বা তালাকপ্রাপ্ত ছিল, তার বাবা তার বিয়ে দিয়েছে। ফাকারিয়া যালিক, কিন্তু এই বিয়ে সে পছন্দ করেনি, বিয়েতে সে রাজি ছিল না। ফাতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা নিকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো ওই মেয়েটি যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জবরদস্তি বিয়ে দিয়েছে, অথচ আমাকে জিজ্ঞাসা করেনি, কিচ্ছু করেনি, আমি পছন্দ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিয়েকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, রদ করে দিলেন। সহিহ বুখারীর হাদিস। এখান থেকে বোঝা যায় ইসলামে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু দুনিয়ার যে কোনো বিষয়, রাষ্ট্রীয় বিষয়, আন্তর্জাতিক বিষয়, বাকশক্তির বিষয়, হ্যাঁ, তারপরে আপনার সমস্ত রকমের যে সব অধিকার রয়েছে, সেসব অধিকার সীমাহীন নেই, সবগুলিতে একটা সীমা রয়েছে, বাকশক্তির একটা সীমা রয়েছে, তার অধিকারের। এইরকমই নারী স্বাধীনতার একটা সীমা রয়েছে, আপনার রুজি রোজগারের, এমনকি রাষ্ট্রীয়, জি, জাতীয় পর্যায়ে আপনার স্বাধীনতা আছে একজন নাগরিক হিসেবে, কিন্তু তার একটা সীমানা আছে, যে সীমাহীন আপনি দেশে নাশকতামূলক কাজ করবেন বলে এটা আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা, না না, মোটেই না। তো দুনিয়ার সব ক্ষেত্রে আমরা মানছি যে সব ক্ষেত্রে সীমিত স্বাধীনতা, স্বাধীনতা আছে, সেক্ষেত্রে মানে ইসলামে মেয়েকে একবার স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়নি যে তুমি যার সাথে ইচ্ছা তার সাথে গিয়ে লিভ টুগেদার শুরু করে দাও, হ্যাঁ, বিয়ে বসে যাও বিনা অলিতে। অলি থাকতে হবে, নেতৃত্ব, অভিভাবকত্ব অবশ্যই থাকতে হবে, কিন্তু সম্মতি অবশ্যই থাকতে হবে তার সাথে। মেয়ের বিনা সম্মতিতে বিয়ে দেওয়া যায় নয়, আর বিয়ে দিয়ে দেয় আর তারপর সেটাকে যদি স্বীকৃতি সাব্যস্ত না রাখে, সেই মতো না আমি এখানে থাকবো না বা বিয়ে করবো না, এর সংসারে যাব না, তাহলে হারাম তাকে জবরদস্তিতে পাঠানো, এবং পূর্ণ অধিকার রয়েছে, সে আইনের আশ্রয় নেবে, সে আইনের, ইসলামী আদালতের আশ্রয় নেবে। লেখক তারপরে বলছেন নাবালিকার বিয়েতে ইয়াজুজুলিল আবি তাজওয়ীজু মান দুনা 9 বছরের কম বয়সী মেয়েদেরও বিয়ে দেওয়া জায়েজ রয়েছে। এটি হচ্ছে ইসলাম। ইসলাম বিরোধী কোনো আইন তৈরি করা জায়েজ নয়, এটি ইসলামের ওপর হস্তক্ষেপ এবং ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ কখনো ছাড় দেন না, কখনো শান্তিতে রাখেন না, এবং কখনো তারা সফল নয়। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন। তো নাবালিকার বিয়ে দেওয়া বাবার জন্য, মেয়ের বাবার জন্য জায়েজ, যদি উপযুক্ত ছেলের সাথে দেয়, সেই ক্ষেত্রে অলবে বেলাইজ নেহা, অনুমতি তখন হলো না, সম্মতি হলো না। সাবালিকা হওয়ার পরে তার স্বাধীনতা থাকবে, যদি তার পছন্দ হয় তো থাকবে তার সাথে, আর না হলে বিবাহ বিচ্ছেদ ঘটাবে। তো নাবালক নাবালিকার বিয়ে জায়েজ রয়েছে। তারপরে আর একটি বিষয় আলোচনা করেছেন লেখক, তা হচ্ছে বিবাহের খুতবা। বিবাহের খুতবা আমাদের সমাজে মনে করা হয় যে এটি একটি ফরজ কাজ। লেখক বলছেন ইয়াস্তাহিব্বু আন ইয়াখতুবাল আকিদু ক্বাবলাল আকদি, বিবাহ বন্ধনের পূর্বে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি খুতবা পড়বেন, এটি হচ্ছে মুস্তাহাব। ছেলেই খুতবা পড়বে, কিন্তু আজকালকার জামানায় ছেলে খুতবা পড়তে অযোগ্য, যার অন্যকে দিয়ে খুতবা পড়ানো হয়। তো সুন্নতি তরিকা যে ছেলে বিয়ে করছে সেই খুতবা পড়বে, আর একজন খতিব ডেকে নিয়ে আসতে হবে, মোল্লা হুজুর আলেম ডেকে নিয়ে আসতে হবে, তাকে দিয়ে খুতবা পড়াইতে হবে। এটা যখন অপারগ, হ্যাঁ, তখন করবে। আসল হচ্ছে যিনি বিয়ে করছেন যে ছেলে, তিনি খুতবা পড়বেন, আর খুতবা সুন্নতি। যেমন জুমার খুতবায় রয়েছে খুতবা, এইরকম বিবাহের খুতবা ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, আর তার সাথে 3টি আয়াত কোরআন কারীমের, যে আয়াতগুলিতে তাকওয়ার কথা বিশেষভাবে বারবার করে এসেছে। কারণ তাকওয়ায় মানুষের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করে, দাম্পত্য জীবনকে সুখময় করতে পারে। আল্লাহ ভীরুতা যদি ছেলের মধ্যে থাকে, আল্লাহ ভীরুতা যদি মেয়ের মধ্যে থাকে, পাত্র পাত্রী যদি আল্লাহকে ভয় করে একে অপরের হক যথাযথ আদায় করবে, অবশ্যই যখন আল্লাহকে ভয় করে, কারো হক নষ্ট করবে না, হ্যাঁ,
আর স্বামীর পরিবারের হক নষ্ট করবেন না, আর তারপরে স্ত্রীর পরিবারের হক নষ্ট, কেউ কারো হক নষ্ট করবে না। এই জন্য তাকওয়ার আয়াতগুলি বিশেষভাবে খুতবাতুল হাজাতে পাঠ করে। এইরকমই যে কোনো দিনই আলোচনা, দিনই বক্তব্য, জুমার খুতবা, ঈদের খুতবা, খুতবা পড়ছেন, বক্তব্যতে ফায়দা কখন হবে? যখন আপনি আল্লাহকে ভয় করবেন আর দিনের জ্ঞান অর্জন করে গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকবেন। আপনি তা কমানে বেঁচে থাকবেন। এই জন্য তাকওয়ার আয়াতগুলি বিশেষভাবে সুন্নতি খুতবাতে, খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে মুসলিমরা পাঠ করে। বিবাহের মোবারকবাদ দেওয়া, এটিও সুন্নত মুস্তাহাব। কেউ বিয়ে করেছে বা বিয়ের সংবাদ পেলেন, তাহলে তাকে মোবারকবাদ দেবেন। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হইতে পারে, অথবা সরাসরি দেখা হলে সরাসরি হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানা ইযা রাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ বন্ধন করে দিতেন, বলতেন বারাকাল্লাহু লাকুম বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বিবাহের যখন মোবারকবাদ দিতেন, ইযা রাফা, বিবাহ করেছেন, এই নয় যে নবী সাল্লাল্লাহু কাছে সাহাবীরা বিয়ে পড়াবার জন্য নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়াইতেন না। কখনো কখনো তো সামনে আসলো, বিয়ে করিয়ে দিলেন, কিন্তু তারা নিজেরাই বিয়ে করেছে। আর তারপরে তাদেরকে যখন মোবারকবাদ দোয়া দিতেন বরকতের, তখন বারাকাল্লাহু লাকুম বা বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাদের মাঝে বরকত দান করুন দাম্পত্য জীবনে, পাত্র পাত্রীকে সম্বোধন। বারাক আলাইকুম, বারাক আলাইকুমা, দ্বিবচন দিয়ে বলতে পারেন, যেমন হাদিসে রয়েছে। আর আপনাদের প্রতি আল্লাহ বরকত নাযিল করুন, বা জামা বাইনাকুম ফি খাইর, আর আপনাদের মাঝে বা তোমাদের মাঝে আল্লাহর কল্যাণের সাথে দাম্পত্য জীবনে সমন্বয় করে দিন বা একত্রিত রাখুন। হাদিস আবু দাউদ ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। এখন বিবাহের শর্তগুলি নিয়ে আলোচনা করি। বিবাহের শর্ত হচ্ছে চারটি। 1 নম্বর শর্ত হচ্ছে পাত্র পাত্রীর নির্ধারণ, তাআয়িনুজ যাওজাইন। রুকন ছিল পাত্র পাত্রীর অস্তিত্ব, অস্তিত্ব আছে, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, কিন্তু নির্ধারণ করবেন না যে কোন ছেলে কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। তো এই ছেলের, যার নাম অমুক, হ্যাঁ, আর অমুকের ছেলে, হ্যাঁ, অমুক গ্রামের, এত বিস্তারিত বলা না বলে চিনলে হলো, যদি সামনে থাকে দেখে দিলে এই ছেলের বিয়ে দিলাম এই মেয়ের সাথে। জি, তা ইউনুজাইন, পাত্র পাত্রীর, হ্যাঁ, ছেলে এবং মেয়ে যে বিয়ে হচ্ছে, তাদের নির্দিষ্টকরণ হইতে হবে। আপনি নির্দিষ্ট করেন যে কোন ছেলের কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে। কয়েক বোন আছে, কোন বোনের সাথে? একজনের কয়েকটি মেয়ে আছে, কোন মেয়ের সাথে বিয়ে হচ্ছে? একজনের কয়েকটি ছেলে আছে, কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে? একই গ্রামে 5 জন আব্দুল্লাহ আছে, কোন আব্দুল্লাহর বিয়ে হচ্ছে? হ্যাঁ, একই গ্রামে 5 জন আয়েশা আছে, কোন আয়েশার সাথে বিয়ে হচ্ছে? তাইনুজ্জৌজেন। 2 নম্বর রেদা জৌজেন, পাত্র পাত্রীর সম্মতি, দুইজনকে রাজি থাকতে হবে। আর ছেলে রাজি না, আমাদের দেশ সমাজে খুব কাজে ধরা খেয়েছে, তখন জবরদস্তি সমাজের লোকেরা বিয়ে পড়িয়ে দিল। ওই রাজি না থাকলে বিয়ে হবে না আসলে। এই জন্য এগুলো বিয়ে টিকেও না, ও রাখতেই চায় না বা ও থাকতেই চায় না, লম্পটি করেছে। তো কি করে ওদেরকে বিয়ে দিয়ে টিকাবে? এটি সমাধান হলো? এটি শারীরিক সমাধান নাই। সামাজিক সমাধান অনেক সময় হিতে বিপরীত হয়, ক্ষতি হয়। রেজা জৌজে, ছেলে মেয়ের পাত্র পাত্রীর সম্মতি। 3য় শর্ত হচ্ছে অভিভাবক থাকতে হবে, লিগেল, বানানো নয়, মন গড়া। কোর্ট ম্যারেজ করতে গেল আর সেখানে একজন কাউকে তলাশ করে তাকে ওলি বানিয়ে দিল, হ্যাঁ, জাল ওলি না, সত্যিকারের ওলি অভিভাবক থাকতে হবে। আর নিকটবর্তী ওলি থাকতে দূরবর্তী ওলি দিয়ে হবে না, যদি নিকটবর্তী ওলি যোগ্য থাকে বিবাহ দেওয়ার। ফালা ইয়াজুজু নিকাহু ইমরাতিন ইল্লা বিওয়ালি, সুতরাং কোন মেয়ের বিয়ে জায়েজ নয়, সে নাবালিকা হোক, সাবালিকা হোক, কুমারী হোক, অকুমারী, বিধবা, তালাক প্রাপ্তা হোক, বয়সিকা হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিতা হোক, বিনা ওলিতে বিবাহ জায়েজ নয়। ওলি কেমন হইতে হবে? ওলি প্রথম কথা পুরুষ হবে না। মেয়ের মা বিয়ে দিয়েছে, মেয়ের খালা বিয়ে দিয়েছে, মেয়ের দাদি নানি, জায়েজ না, হবেই না। যতই শিক্ষিত হোক না, যত জ্ঞানবতী হোক না কেন, এই এখন জাকার, এই এখন ওয়ালি ও জাকারান, পুরুষ,
হুররান স্বাধীন হবে, গোলাম হবে না। বালেগান সাবালক হবে, নাবালক যেন না হয়। নাবালক 12 বছরের ছেলে এখনো সাবালক হয়নি, তাকে ওলি বানিয়ে দিয়েছে না। 12 বছরের ভাই তাকে ওলি বানিয়ে দিয়েছে, 11 বছর 12 বছর, এখানে সাবালক হয়নি হয়তো। আকেলান, জি, বিবেক সম্পন্ন হইতে হবে। পাগল, হ্যাঁ, আর পাগল, পাগলকে ওলি বানিয়ে দিয়েছে, হবে না। রশিদান, তার জ্ঞান বুদ্ধি থাকতে হবে। আধা পাগল, হ্যাঁ, পাগল তো নাই কিন্তু আধা পাগল, বুদ্ধি জ্ঞান বুদ্ধি নাই, ওকে যা বলবেন তাই, তাহলে চলবে না। সে বুঝে যে আমার বোনের জন্য বা আমি যার অভিভাবক হচ্ছে, যে মেয়ের বিয়ের কথা বলছি, সেটা তার জন্য কল্যাণকর হবে না কি হবে না, এই বিষয়গুলো বুঝে, ভালো মন্দ বুঝে। ওয়ুশতারাতুল ইত্তেফাক ফিদ্দিন, তারপরে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ধর্মীয়, হ্যাঁ, ঐক্য থাকতে হবে। জি, মুসলিমের মুসলিমের সাথে বিয়ে হবে, নামাজি নামাজের সাথে বিয়ে হবে। নামাজি মেয়ের বেনামাজি ছেলের সাথে বিয়ে দেবেন, হারাম, জায়েজ নয়। এইরকমই নামাজি ছেলে আর বেনামাজি মেয়ের সাথে বিয়ে দেবেন না। ধার্মিক ছেলে, আল্লাহ ভীরু ছেলে আর বেহায়া বেপরদা বেদিন, বাদ মেলামেশা আর দুনিয়ার সাথে বিয়ে করে নেবেন, বিয়ে দিয়ে দেবেন না, এগুলো করবেন না। বিশেষ করে ধর্মীয় ভিন্নতা মানে তৌহিদের জায়গায় শিরক রয়েছে, হ্যাঁ, নাস্তিকতা রয়েছে। একজন নাস্তিক আর একজন নাস্তিক, একজন মুশরিক বহুত্ববাদী মাজারে সিজদা করে, আর একজন মাজার পূজাকে মাজারে সিজদা করে, শিরক বলে, জায়েজ নয় বিয়ে দাও। 4 নম্বর শর্ত হচ্ছে খুলু উজ্জাউজাই মিনাল মাওয়ানে বিআল্লা ইয়াকুনা বিহিমা আও বিআহাদিহিমা ইয়ামনাউ তাজওয়ীজ মিন নাসাবিন আও সাবাবিন। এই যে পাত্র পাত্রী রয়েছে, এরা যেন বাধামুক্ত হয় বিবাহ বৈধতায়, বিবাহ বৈধ হওয়ার ক্ষেত্রে এমন কোনো শারঈ বাধা না থাকে। আপোষে যে ছেলের যে মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন বা বিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে বংশীয় বাধা না হয়, অথবা কোনো এমন আত্মীয়তার কারণ হয়েছে, বৈবাহিক সম্পর্কের কারণে। আপনার স্ত্রীর বোন বিয়ে করছেন, হারাম। স্ত্রীর খালা, হারাম। স্ত্রী যাকে বিয়ে করেছেন তার ফুফু, বিয়ে করা হারাম, যে থাকে। তাহলে যেসব বাধাগুলি রয়েছে, সেসব বাধা থেকে মুক্ত হইতে হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, আর তারপরে আলোচনা শেষ করি। সেটি হচ্ছে বিবাহের সাক্ষী রাখা। সাক্ষী রাখা বিয়ের জন্য ওয়াজিব, ওয়াজিব, ফরজ। সাক্ষী কেমন হইতে হবে? এমন 2জন পুরুষ সাক্ষী হইতে হবে যারা সৎ হয়, তাদের তৌহিদ ঠিক আছে, বড় শিরক নেই। নাস্তিক কোনোদিন মুসলিম মেয়ের জন্য সাক্ষী হইতে পারে না, বা মুসলিমের বিয়ের জন্য সাক্ষী হইতে পারে না। মুশরিক সাক্ষী হইতে পারে না, অমুসলিম সাক্ষী হইতে, কাফের সাক্ষী হইতে পারে না, জি। আর এরকম বেনামাজি সাক্ষী হইতে পারে না। প্রকাশ্যে, প্রকাশ্য গোনা করে, প্রকাশ্য লম্পট, হ্যাঁ, জেনাকারী, হ্যাঁ, প্রকাশ্য মদখোর, প্রকাশ্য খুনি, এই ধরনের লোক সাক্ষী হবে না। আদলাইনে, তারা যেন আদেল হয়। আদেল, যে ফাসেকি থেকে মুক্ত রয়েছে, প্রকাশ্য কাবিরা গোনা থেকে মুক্ত রয়েছে, এইরকম সাক্ষী হইতে হবে। মুসলিম সমাজে যে সেই সাক্ষী যে হচ্ছে, এগুলো দুনিয়াদারি মানব রচিত বিধানের সাক্ষী। কিন্তু যেহেতু বিবাহ সাথে একটি সার এই বিষয়, এই ক্ষেত্রে মুসলিম এমন হইতে হবে যে আদিল, ফাসেকি মুক্ত যেন হয়, তার মধ্যে ফাসেকি না থাকে, প্রকাশ্যে কোনো গুনাহ থাকে। গোপনে কোনো গুনাহ আছে, আমাদের দায়িত্ব নেই যে গোপনে তার তদন্ত করা। কিন্তু প্রকাশ্যে জানছেন যে সে মদখোর, সে গাঁজাখোর, সে বেনামাজি, সে রোজা রমজানের দিনে প্রকাশ্যে খাওয়া পানাহার করে, রোজা রাখে না, প্রকাশ্যে খুন জানা আছে সে খুনি, ইত্যাদি ইত্যাদি, তওবা তার হয়নি, সংশোধন হয়নি, তাহলে তাকে সাক্ষী বানানো যায় না। বিয়ের জন্য সাক্ষী হবে শাহেদাইনে আদলাইনে, ভালো মানুষ হইতে হবে। মোকাল্লেফাইনে, সাবালক হইতে হবে 2জন সাক্ষী, নাবালককে সাক্ষী বানাইলে হবে না। কমপক্ষে 2জন সাক্ষী থাকতে হবে। আর যদি মজলিসে বিয়ে হয়, মজলিসে সবাই সাক্ষী, তার মধ্যে 2জনকে নির্ধারণ করেন, তাহলে ভালো। আজকাল যেহেতু কাগজে কলমে আপনার লেখাপড়া রেজিস্ট্রেশন হচ্ছে বিয়ের, সেই জন্য নির্ধারণ অবশ্যই করতে হচ্ছে। কিন্তু রেজিস্ট্রেশন ফরজ কাজ নয়। রেজিস্ট্রেশন এটা নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য, এটি সেই পাত্র পাত্রী কল্যাণের জন্য, মাসলাহাতের জন্য করা হচ্ছে। তো এক সময় আমাদের, আজকে থেকে 20 বছর 30 বছর আগে যেসব বিয়ে শাদীগুলো, অধিকাংশই এগুলো বিবাহ বা রেজিস্ট্রেশন হতো না, মৌখিক বিবাহ শাদী হতো। সমাজের লোকেরা
জানতো যে হ্যাঁ বিয়ে হলো, এই ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন সাক্ষী থাকতে হবে। বলছে ওয়াইদা কানা নিকাহু মুলান মাশহুদান আলাইহি মিন ইসনি ফাহাযা কামালু, যদি দুইজন সাক্ষী আছে আর তার সাথে মজলিস ভরা লোকজন আছে, তাহলে এইটা হচ্ছে পূর্ণতা, যে সবাই গ্রামের লোক জানলো, এলাকার লোক জানলো যে অমুকের ছেলের অমুকের মেয়ের সাথে বিয়ে হলো। তাহলে ওই মেয়েটিকে নিয়ে কখনো ছেলেটা যদি কোথাও রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে মানুষ কেউ তাকে অভিযুক্ত করবে না, বা আহ, এই ক্ষেত্রে তাদের কোনো রকমের আশঙ্কা নেই। না হলে মানুষ ভাববে অনেক সময় যে হয়তো বেগানা মেয়েকে নিয়ে চলাফেরা করছে, ধরে কে, তাহলে সেটা বিপদ নিয়ে আসতে পারে। জি। ওয়াইন কানা মৌলানা বেদুনে শাহেদানে ও মাসুদান আলী বেদুনে এলফা সাহি, যদি এলান ঘোষণা হয়ে থাকে বিয়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেন নিকাহ, বিবাহের এলান কর, ঘোষণা কর, দুইজন সাক্ষী নির্ধারণ করলেন না, তাও জায়েজ, অসুবিধা নেই। কারণ সবাই জানছে যে বিয়ে হলো, মজলিসের লোকজন দেখলো যে বিয়ে হলো, ওরা সবাই সাক্ষী দিই। কিন্তু আবার বলছি, সাক্ষী নির্ধারণ করে দেওয়াটি ভালো। এখানে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন। আমাদের বিবাহ শাদী যেগুলি হয়েছে আর যেগুলি হচ্ছে আর হবে, সেগুলিতে যেন আল্লাহ মুসলিম সমাজে বারাকা দান করেন এবং বরকত ধ্বংসকারী যেসব বিষয়গুলি, সেগুলি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়ের শেখ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল স্মরণ করে দিচ্ছি দু একটি নিয়ম নীতি। প্রথমত, আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব, এবং একটা করে প্রশ্ন, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন বিধায় একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই আমরা মেনশন করবো ইনশাআল্লাহ। আর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমরা হ্যান্ড রেজ করেছি প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনার অ্যাটেনশন দিবেন, আপনার নাম মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসে ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন, সময় না নিয়ে। যেহেতু অনেক লোক লাইনে আছেন, আমরা চেষ্টা করবো সময়টা কাজে লাগানোর জন্য, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন এমডি ফাইজুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া বাংলাদেশ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বাংলাদেশ বাং- কোত্থেকে? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল, মাশাআল্লাহ, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যেই গণতন্ত্র তাওহীদুল উলুহিয়ার বিপরীত, কেউ যদি এরকম বিশ্বাস রাখে বা কথা বলে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া ফরজ, যেমন ফরজ নামাজ পড়া, আগে ছিল অস্ত্রের মাধ্যমে জিহাদ, আর এখন বর্তমানে ব্যালট পেপারের মাধ্যমে জিহাদ, এরকম বিশ্বাস রাখলে কি সে কিরকম গুনাহ হতে পারে? তবে বড় গুমরাহি তার এটি। আগে ছিল জেহাদ, তার সাথে দাওয়াত ছিল। জেহাদ না থাকলেও দাওয়াত আছে, দাওয়া আছে। দিনের দাওয়াত দিয়ে ব্যক্তির সংশোধন করেন, পরিবারের সংশোধন করেন, সমাজের সংশোধন করেন। যখন ব্যক্তি, পরিবার, সমাজ সংশোধিত হবে, সবাই যখন ভালো হয়ে যাবে, তখন ইসলামী খেলাফত কায়েম হবে। আর এই গণতন্ত্রের মাধ্যমে, যেখানে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান, হ্যাঁ, শয়তানের অলি আর আল্লাহর অলি সমান, শিক্ষিত অশিক্ষিত সমান, হ্যাঁ, মূর্খ আর জ্ঞানী সমান, হ্যাঁ, রাত আর দিন সমান, এতে কোনো সমাধান নেই, এতে অশান্তি ছাড়া কিছু নেই। আর তা দেখতে পাচ্ছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গুমরাহি এটি, যে এই ভোটকে জিহাদ বলবে, তারা গুমরাহ, পথভ্রষ্ট। জি। আর প্রশ্ন করবেন কাজী ইভা। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, আমি স্কটল্যান্ড থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, বলেন। সম্মানিত সাহেব, আপনার মাধ্যমে জানছিলাম যে ফজরের নামাজের ওয়াক্ত 1.5 ঘন্টা আগে হয় সূর্য ওঠার। কিন্তু এক সাহেব থেকে শুনলাম যে যেহেতু গুগলে যে টাইমটা দেখায় ওটা সূর্য উঠে যাওয়ার পরে, এর জন্য সতর্কতামূলক 10-15 মিনিট বাদ দিতে। তো এটা কি সঠিক? জাযাকাল্লাহু খাইরান সম্মানিত সাহেব। কিসের ক্ষেত্রে ওটা?
প্রশ্নটা একটু ক্লিয়ার করেন, কিসের ক্ষেত্রে সময়টা, ফজর না? ফজর ফজর, হ্যাঁ। ফজর, ফজর গুগলে যেটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে? সূর্য উদয়ের সময়টা যে দেখায় সেটা তিনি বলছেন যে ওটা সূর্য উঠে যায় সেই সময়টা দেখায়, তো সতর্কতামূলক 10-15 মিনিট তিনি বাদ দিতে বলছেন এই সময় থেকে। হ্যাঁ, তো আপনি ইশরাক। হ্যাঁ, ইশরাক সম্পর্কে জিজ্ঞাসা করছেন না ফজর সম্পর্কে? ফজর ফজর। ফজর তো আগে পড়তে হবে। ফজর হচ্ছে শুভ ইশরাক মানে সূর্য উঠে গেল, তখন তার ফজর পড়া যাবে না। হ্যাঁ, তো ফজর, ইশরাক সহ যে সময়টি সূর্য উঠছে সেই সময় নামাজ পড়া জায়েজ নাই। এই জন্য ইশরাকের সালাত পড়লে তার 15 মিনিট পর পড়তে হবে, পুরোপুরি যাতে সূর্য উঠে যায়, এই কথা। আর বাকি থাকলো ফজরের সালাত, এর জন্য সুন্নত উত্তম হচ্ছে পূর্ব আকাশ ফর্সা হওয়ার পরে, চওড়াভাবে ফর্সা হয়ে, যেটাকে শুভ সাদেক বলা হয়, যখন ভোরের ভোরের মানে আভা বেরিয়ে এসছে পূর্ব আকাশে, সেই সময় থেকে শুরু করে যত তাড়াতাড়ি পড়বেন বেশি উত্তম। আলাসে ভোরের অন্ধকারে পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম, কিন্তু ফর্সা হয়ে কেউ যদি পড়ে তো জায়েজ রয়েছে, অনুত্তম। আর যদি কারো ঘুম না ভাঙে, সূর্য উঠতে যাচ্ছে, এখন মাত্র 2-4 মিনিট বাকি আছে উজু করার পরে, তাহলে একটি হাদিস রয়েছে মর্মে স্পষ্ট, যেটি চূড়ান্ত ফয়সালা আমাদেরকে দেয়। সেটি হচ্ছে যে মান আদরাকা রাকাতাম মিন সালাতিল ফজর ক্বাবলা আন তাতুলু আশ-শামস ফাকাদ আদরাকাহা। কেউ যদি এক রাকাত ফজরের ফরজ সালাত পেয়ে যায় সূর্য ওঠার আগে, ইশরাকের আগে, মানে সূর্য উদয় হচ্ছে যে টাইমটা ওর আগে, তাহলে এক রাকাত পেলে সে পেয়ে গেল, সে ওয়াক্ত পেয়ে গেল। তাহলে কি করবে? ফালিয়ুযিফ ইলাইহা উখরা, দ্বিতীয় রাকাত সূর্য ওঠার সময় পড়ে নেন। এই ক্ষেত্রে অনুমতি আছে সূর্য ওঠার সময় নামাজ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় হুকুম আছে। এই মশলা অনেকে জানে না। আপনি ইচ্ছা করে নয়, কিন্তু অনিচ্ছাকৃত ঘুম ভাঙেনি, যখন ঘুম ভাঙছে উজু করতে করতে দেখছেন যে এখন মাত্র 5 মিনিট বাকি আছে, 4 মিনিট, এক রাকাত আমার ফজর হবে, আর এক রাকাত পড়া হলে সূর্য উঠে যাবে, তাহলে এক রাকাত সূর্য ওঠার আগে পড়েন, আর এক রাকাত যে সময়টায় সূর্য উঠছে, ওঠার টাইম দেখাচ্ছে সেই সময় পড়ে নেন। হ্যাঁ, বিলম্ব করবেন না। কিন্তু যখন দেখছেন যে না, যখন উজু করা হয়েছে, আমি প্রস্তুত হয়েছি নামাজের জন্য ফজর, তখন আমার ঠিক সূর্য ওঠে ইশরাকের টাইম হয়ে গেছে যেটা দেখাচ্ছে, তাহলে তখন 15 মিনিট থেমে যাবে, তখন থেমে যাবেন, আর থেমে গিয়ে তারপরে সালাত আদায় করবেন। কারণ আপনি নাজাইজ সময়ে সালাত শুরু করতে পারবেন না, কিন্তু জায়েজ সময় সালাত শুরু করার পরে এক রাকাত যদি নাজাইজ সময় হয়ে যায়, তার দলিল যেহেতু আমাদের কাছে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সুতরাং সে আমলটি করবেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি বুঝেছেন আপনারা। বারাকাল্লাহ ফিক। এই পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি সাহেব, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলাম। বলেন। সম্মানিত সাহেব, একটি প্রশ্ন হচ্ছে যে জনৈক আলেমের নিকট শুনলাম যে যারা শুধু হাফেজ তারা নাকি জাহান্নামী, এমনকি উনি এও ফতোয়া দিয়েছেন যে যারা শুধু হাফেজ তারা কাফের। তো আউযু এই বিষয়টা বিল্লাহ, একটু আলেম না, কি করে আলেম বললেন? জাহেল সে। যদি কেউ বলে যে শুধু হাফেজ হয়েছে আলেম হতে পারেনি সেজন্য জাহান্নামী, সে জাহেল। বরং তাকে জাহান্নামে যেতে হবে, এরকম কথা বললে। কেউ যদি জাহান্নামী না হয় আর তাকে জাহান্নামী বলে, কেউ যদি কাফের না হয় তাকে কাফের বলে, তো হাদিস কি রয়েছে? কাদবা বিহি আহাদুহুমা, দুজনের একজন হয়ে যাবে। তো তার জন্য বিপজ্জনক বিষয়টি। আল্লাহ হিদায়াত দান করুন। এই ধরনের লোককে, তারা কিছু মার্কেট পেয়েছে, হ্যাঁ, ওয়াজ করে বেড়ায়, মূর্খ সমাজে মূর্খরা ডাকছে তাদেরকে, কোনো আলেম ডাকবে না তাদেরকে। আউযু বিল্লাহ, হারাম এদেরকে ডেকে ওয়াজ করানো, জুমার খুতবা পড়ানো। জি, আল্লাহ হিদায়াত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। হ্যাঁ, শুধু হাফেজ থাকা ভালো নয়। আমাদের শুনে, শুধু হাফেজ অনারব, আপনি আরবি ভাষা বুঝছেন না, শুধু মুখস্থ করলেন, তো ক্যাসেটে যেমন কোরআন রেকর্ড করা থাকে, তেমনই আপনার, হ্যাঁ, মেমোরিতে কোরআন রেকর্ড করা আছে 30 পারা, হাফেজ হয়েছে।
শুধু হাফেজ বানাবেন ছেলেকে মেয়েকে আর তারপর জান্নাতের আশা করে বসে থাকবেন, এটি মূর্খামি। হাফেজ হইল মাশাআল্লাহ খুব ভালো হইলো, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এখন ওকে কোরআনের অর্থ বুঝান, আলেম বানান, সর্বাত্মক চেষ্টা করেন, জাহেল করে রাখেন। অধিকাংশ স্যাম্পল হাফেজরা তারা দিনদারিতে খুব দুর্বল, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু আছে যারা প্রাকৃতিক প্রাকৃতিক কলেজ ইউনিভার্সিটি পড়ে অনেকে ধার্মিক আল্লাহ ভীরু আছে, আমাদের চাইতে পরেজগার থাকতে পারে, ঠিকই তেমনই। কিন্তু আসলে হচ্ছে যে শুধু হাফেজরা অধিকাংশ আরব দেশগুলিতে এসে বিভিন্ন অপরাধে জড়িয়ে আছে, এরা হারাম ব্যবসায় জড়িয়ে আছে, হারাম রোজগারে জড়িয়ে আছে, এরা ভিসার ব্যবসা করছে, এরা হুন্ডির ব্যবসা করছে, এরা বিভিন্ন রকমের অপরাধ করছে, জাহেল কিছু বুঝে না। জি, সুতরাং শুধু হাফেজ বানাবেন এতে বেশি কিছু লাভ নেই, বেশি কিছু লাভ নেই। কিন্তু হাফেজ যে হবে সে জাহান্নামে চলে যাবে, অথবা হাফেজ বানালে জাহান্নামে চলে যাবে, এটা গন্ড মূর্খের কথা। বারাকাল্লাহ ফিক। হাফের সাথে আলেম বানান, আলেম বড় আলেম নাই বানাইতে পারেন, অন্তত আল্লাহর ইবাদত বন্দেগী কেমন করে করতে আমার জীবনে অতটা শিখাইতে হবে ছেলে মেয়ে, যেটি ফারজে আইনের স্তর রয়েছে। ফারজে কেফার স্তরে ভালো আলেম আপনার ছেলে নাই হতে পারুক, কোরআন হেফজ করেছে, তার সাথে কোরআনের অর্থ মোটামুটি বুঝে যেটা দিয়ে সে হালাল হারাম বেঁচে চলে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে এবং অন্যায় কাজ কাবিরা গুনাহ করে না, তাকে আসল দ্বীন তাকওয়া শেখান। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করে। এরপর যে প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া শেখ, রাহমাতুল্লাহি আমি ওয়া বারাকাতুহু। বর্তমানে রিয়াদ থেকে বলছি, আমার বাড়ি হুগলি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে জায়গায় অবস্থান করি সেই জায়গায় তো সহি দিনের মানে মসজিদ নেই, বেদাতি মসজিদ রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে সৌদি মিনিট আরবে 20, কোথায় বেদাত মসজিদ আছে? না না, সৌদি আরবে নয়, দেশের কথা বলছি। কোন জায়গায় আছেন? আহ হুগলি, তারকেশ্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সহি মানে মসজিদ নেই, যেখানে বেদাতি মসজিদ রয়েছে। জুম্মার খুতবার দিনে মিনিট 20 গেলে একটা সহি হাদিসে আর কি মসজিদ পাওয়া যায়, যেখানে আমরা খুতবা শোনার জন্য বা জুম্মার নামাজের জন্য যাই। এটা কি হুম। ঠিক আছে, নাকি কাছের মসজিদ ছেড়ে দূরে যাওয়াটা ঠিক হবে না? না না, এই বেদাতি মসজিদে জমা পড়বেন না, যেখানে কিছু শিখতেও পারবেন না। হ্যাঁ, 20 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগুক, যদি পারেন সম্ভব যে আপনি জুমার দিন ফিরে আছেন, সকালে সকালে বেরিয়ে গেলেন আর গিয়ে সেখানে দিনের কথা নিজের ভাষায় শুনবেন। খুতবা মানে খেতাব, সম্বোধন করা, সম্বোধন সেখানকার স্থানীয় লোকদের ভাষায় হয়ে থাকে। সুতরাং খুতবা আরবিতে মন্ত্র পাঠ যারা করে তারা বেদাতি কাজ করে, এসব বেদাত। জি, এতে কোনো লাভ নাই। এই দিয়ে জাতিকে কিছুই দেওয়া হয়নি, জাতিকে অজ্ঞ রাখা হচ্ছে ইসলাম থেকে। ইসলাম কোনো মন্ত্রতন্ত্রের ধর্ম নয়। সুতরাং আপনি কাছের বেদাতি মসজিদ বাদ দিয়ে দূরে গিয়ে জুমা পড়ে আসবেন, যেখানে দিন শিখবেন। 52টি সপ্তাহ, 52টি জুমাতে 52টি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন। জি, আরাফাত। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি সিলেট থেকে বলছিলাম, আরাফাত। জি বলেন। শেখ, আমার প্রশ্নটি ছিল ফরজ গোসল নিয়ে। একটা ফরজ গোসল হলো সুন্নতি গোসল, অজু করে পূর্ণাঙ্গ শরীর ধৌত করে ফরজ গোসল আদায়। আরেকটা হচ্ছে যে শুধু 3 বার নাকে পানি ও 3 বার কুলি করে শরীর সমস্ত শরীর ধৌত করে ফরজ গোসল আদায়। এই দুটি যদি 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 না করে শুধুমাত্র ফরজ গোসলের নিয়ত করে সমস্ত শরীর ধৌত করে, তাহলে কি ফরজ গোসল আদায় হবে শেখ? কুলি করেছে, জি না। নাকে পানি দিয়েছে, জি না, শুধু ফরজ গোসলের নিয়ত করে সমস্ত শরীর যদি ধৌত করে, পানি ঢেলে তাহলে শরীর কি ফরজ গোসল আদায় হবে? তাহলে বিষয়টিতে দ্বিমত রয়েছে। একদল যারা বলেছেন যে কুলি করা ফরজ গোসলে, ফরজ গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া, ইস্তেনশাক আর মজমজা দুটি তাদের কাছে ফরজ ওয়াজিব। তারা বলছেন যে না, এই গোসল হবে না। আরেক দল বলছেন না, এগুলি সুন্নাত। এগুলি যেমন উজুতে সুন্নাত, নাকে পানি দেওয়া আর কুলি করা উজুতে সুন্নাত, চেহারা ধুলেই হল, উজুতে ফরজ নাই। জি,
বা ওয়াজিব নাই। সুতরাং ওই রকমই গোসলে যারা বলছেন তাদের কাছে পানিতে শুধু ডুব দিলেন আর কলিও করলেন না আর নাকে পানিও দিলেন না, তো গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে সতর্কতা অবলম্বন করে গোসল করে না ভালো। জি, সতর্কতা অবলম্বন করবেন। মাসলা ইখতিলাফ হয়েছে, আল্লাহু আ'লাম। ফিকহি মাসলা এই ক্ষেত্রে বলা যাবে না সে নাপাক থেকে যাবে। এরপর যা প্রশ্ন করবেন ফেরাজুল ইসলাম। জি, ফেরাজুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন কোথায় বাংলাদেশ? বাংলাদেশ রংপুর বিভাগ। রংপুর ডিস্ট্রিক্ট বলবেন তাইলে। জি জি। শাহেখ আমি ওই একটা হেফেজুল মাদ্রাসায় আমি আছি, মানে শিক্ষকতা করতেছি। জি, তা আল্লাহ। এখানে দেখা যায় যে আমি তো আলেম না, শুধু হাফেজ, আমি অনেক কিছু জানি না। এই জন্য আপনার আলোচনা অনেক শুনি আপনাদের। তা মানে দেখা যায় আমরা যে ছাত্রদেরকে হেফজ বা আমপারা ধরার সময় বা হ্যাঁ এরকম কিছু হাদিয়া নেওয়া হয়, যে হেফজ ধরা বা আমপারা ধরা 1,000 টাকা বা 800 টাকা, এরকম অভিভাবকের কাছ থেকে আর কি চাওয়া হয় ছাত্রদের মাধ্যমে। এখন বাধ্যতামূলক? বাধ্যতামূলক না, যদি কেউ চাওয়া হয়, অনেকে কেউ কম দেয়, কেউ 500 দেয়, 400 দেয়, বা অনেকে সেরকম অনেকে দেয়ও না। তাই আমরা সেরকম ইয়ে করি না আর কি। আর মুখে বলি, কিন্তু আর কি কাজে আর কি বাধ্যতা করি না যে দিতেই হবে। আমরা আর কি মুখে হুম, বলি যে দিতে হবে, কিন্তু একবারে প্রেশার দিয়ে না দিতেই হবে, না দিলে হবে না, এরকম আর হুম, কি করি না। আর আরেকটা বিষয় হলো যে পরীক্ষার ফি, মানে আমাদের গ্রাম অঞ্চলের মাদ্রাসা তো এই ছাত্র সংখ্যা কম, তা কমিটি হুম, ভিত্তিক মাদ্রাসা। তা দেখা যায় যে পরীক্ষার সময় পরীক্ষার ফি আমরা আর কি শিক্ষকরা যেটা যেটুকু করে হালকা পাতলা আমার শিক্ষকরা ভাগ করি নেই। তা ওটা কমিটির পক্ষ থেকে জানি এটা তারা, যে আমরা শিক্ষকরাই নেই। হুম, হুম। এটা আর কি এই বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আসলে এগুলা মানে আমাদের কি আবার নওয়াজ জানতে হারাম খাইতেছি কিনা। এই জি, জন্য আপনার কাছে আর কি জানতে চাই। আরেকটা বিষয় হলো যে আমি মাদ্রাসায় খেদমত করতেছি, কিভাবে বুঝবো যে আমার খেদমতটা মানে আল্লাহ খুশি করার জন্য হচ্ছে না, কতটুকু মানে কিভাবে দায়িত্ব পালন করলে আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবো, এটা একটু বলবেন। ইখলাস। ইখলাস যদি থাকে তো কবুল হবে। হ্যাঁ, আপনি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন না শুধু নিছক দুনিয়ার জন্য করছেন? দুনিয়া দ্বিতীয় স্তরে আসলো, আসলো না আসলো না আসলো, কিন্তু দুনিয়ার পিছনে ছুটলেন না, তাহলে জানতে হবে যে ইনশাআল্লাহ কবুল হবে, কারণ আল্লাহর ইখলাস আছে। হ্যাঁ, ফেরেশতা না আপনি, আপনার পেট আছে, বেতন নিচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি হালাল রুজি নিচ্ছেন, হারাম নেবেন না, ইখলাস থাকবে, তাহলে বোঝা যাবে যে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে যে আমি চেষ্টা করেছি হালালভাবে ইখলাসের সাথে কাজ করা, নিষ্ঠার সাথে। হ্যাঁ, আর ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজের ছেলে মেয়েদেরকে যেমন করে প্রতিপালন করতে হয়, পড়াইতে হয়, ওইভাবে পড়িয়েছি আন্তরিকতার সাথে, তাহলে আল্লাহ কবুল করবেন। কিন্তু পরে ছেলের সাথে যদি দুর্ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়, যেমন হেফজখানাগুলিতে জুলম অত্যাচার চলছে, অবিচার চলছে এবং অন্যায় অশ্লীলতা চলছে, নোংরামি, তো এরা ফেঁসে যাবে। এদের এদের কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ এদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করুন। তো আপনি তো লম্বা প্রশ্ন করে দিয়েছেন, এখন এক একটি করে মনে রাখা বড় মুশকিল। জি, প্রথম কথা আপনি প্রশ্ন করেছেন যে কি আমরা বেতন নিই? ছেলেরা হেফজখানায় পড়ে, আর তারা যখন হয়তো আম্মা পারা শেষ করলো, কোরআন ধরলো, কোরআন শুরু করলো, তখন আমরা হাদিয়া নিই। এই হাদিয়া নেওয়া কি জায়েজ? বললাম যে চেয়ে নিচ্ছেন নাকি, যদি বাধ্যকালীন না দিতে হবে, হ্যাঁ, তাহলে জায়েজ নয়। আর যদি এমনটা হয় যে সবাই আমাদের সমাজে এরকমের প্রচলন আছে যে যখন হয়তো একটা নতুন কিতাব শুরু করলো, আম্মা পড়া শুরু করলো, কোরআন শুরু করলো, তখন তারা কিছু হাদিয়া দেয়। আর এই ক্ষেত্রে কিছু আবদার করলো, যেহেতু বেতন কম, বেতন সেতন যদি কম থাকে, যে অভাব আছে বলে, তো হয়তো কিছু বেতন দিয়ে হইলো, ব্যবস্থা হলো রুজির, আর কিছু এদিক থেকে আসলো, সেই জন্য যদি মনে করেন, যেমন বিভিন্ন বক্তব্য করে যে খালি হাতে ফিরে আসতে হবে এমন কথা নয়, যে বক্তব্য করলে পয়সা নেওয়া যাবে না এমন কথা নয়, কিন্তু বক্তব্যের জন্য একবারে ফিক্স করে দেওয়া যে আমির হোক আর গরিব হোক, গ্রামের লোকেরা গরিব হোক আর সচ্ছল হোক, আর তারপরে তারা দিতে পারুক আর না পারুক, এত টাকা দিলে আমাকে পাবে, না হলে পাবে না, এগুলি জায়েজ না, এটা জায়েজ না। তো
তো আপনি পড়াচ্ছেন, সেখানে ইখলাসের সাথে পড়াবেন। প্রথম কথা, এদিকে যাবেন না, সতর্কতামূলক। এই হাদিয়া চেয়ে নেবেন না, হাদিয়া চেয়ে নেওয়া হয় না সাধারণত, হাদিয়া নিজে থেকে দেয়। তারা যদি নিজে থেকে দেয় তো অসুবিধা নেই, কিন্তু চেয়ে নেবেন। আর সেই ক্ষেত্রে যদি সচ্ছল লোকেরা হয়, বিশেষ করে বলছি সচ্ছল ছেলের বাবা সচ্ছল, কোনো অসুবিধা নেই দিতে। আর যদি কখনো একটু আবদার করে ফেলেন তো আশা করি নাজায়েজ হবে না। কিন্তু গরিব মানুষ সংসার খুব কষ্টে চালাচ্ছে, আর সে আম্মা পাড়া শুরু করেছে অথবা কোরআন শুরু করেছে, কোনো একটা কিতাব ধরেছে, সেজন্য যা হাদিয়া নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, এগুলি জায়েজ না, এগুলি জুলম, এগুলি জায়েজ না। জি। আর এইরকমই একটা বকশিসের কথা বললেন মনে হয়, একরাম ভাই যদি মনে জি থাকে কি সেটা বলবেন? উনি বলছিলেন পরীক্ষার ফি নেন ওনারা, যেটা পরীক্ষার টিচাররা ফি বেতন। নেওয়া, জি এটা গুরুত্বপূর্ণ মাসলা, সেটা স্কুলে হোক আর মাদ্রাসা হোক, পরীক্ষার ফিস নেওয়া জায়েজ আছে। পরীক্ষার জন্য আলাদা একটা মেহনত আছে, সুতরাং ফিস নেওয়া জায়েজ আছে। যেমন মান্থলি ফিস নিচ্ছে, লেখাপড়ার জন্য নিচ্ছে, না হলে চলবে কি করে? এগুলো হচ্ছে বেসরকারি মাদ্রাসা, বেসরকারি স্কুল যদি হয় তাহলে ফিস নেওয়া জায়েজ আছে। সরকার যেগুলিতে খরচ খরচা দিচ্ছে সেই ক্ষেত্রে ফিস নেওয়া জায়েজ নয়। সরকার বেতন দিচ্ছে শিক্ষককে, হ্যাঁ, আর তারপরে সরকারি স্কুলগুলিতে যে ফিস নিচ্ছে, ফিস কোথায় যাচ্ছে? আমোদ ফুর্তি করে এই টিচার স্টাফ খাবে, এটা জায়েজ নয়। কারণ যথেষ্ট আপনাদেরকে সরকার বেতন দিচ্ছে, সরকার এগুলো অ্যালাউ করছে যে আপনারা ফিস নেন আর আপনারা পেটে ভরেন না, মোটেই জায়েজ নয়। কিন্তু বেসরকারি মাদ্রাসাগুলি মানুষের দান অনুদান দিয়ে চলছে, সুতরাং এই ক্ষেত্রে যদি ফিস নির্ধারণ করা হয়, নেওয়া হয়, আর তাতে যদি এমন বেশি কঠিন না হয়ে যায়, সেটা অভাবীদের ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত। অভাবী ছেলে মেয়েদের ক্ষেত্রে, গরিব ছেলে মেয়েদের ক্ষেত্রে ফিস নিলে অসুবিধা না, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলম। কিন্তু যেটা বললাম যে হাদিয়া কোরআন শুরু করছে সেই জন্য এগুলো যথাসাধ্য চেয়ে নেবেন না, কারণ সন্দেহপূর্ণ রিজিক, এটি সন্দেহপূর্ণ। তবে নিজের থেকে দিলে কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক। এবার যা প্রশ্ন করবেন উম্মে আর রুমান, আপনি প্রশ্ন করুন। উম্মি রুমান, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আতিকুর রহমান, যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। বলেন। শেখ, অনলাইনে আমাদের কিছু দিনী ভাই ইদানিং পোস্ট করছেন এরকম যে মেয়েদের তো নন মাহরাম ছাড়া হজ করাও ফরজ না, তো আবাসিক আবাসিক মাদ্রাসায় রেখে পড়ানো এটা যাবে না, এটা বাতিল করতে হবে। এমনকি এমনটাও বলতেছে যে মূর্খ থাকা ভালো, তাও আবাসিক আবাসিক মাদ্রাসায় থাকা ঠিক নয়, এটা বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য। তো এটা আসলে কতটুকু সঠিক? এবং আমাদের অনেক এটা শায়েখরা আছেন যাদের প্রতিষ্ঠানেও এই প্রাপ্তবয়স্ক মেয়েদের আবাসিক ব্যবস্থা আছে আর কি, পড়াশোনার। মাহরাম লাগবে সফরের জন্য বলছেন, না মক্কা এসে মদিনা এসে অবস্থানের জন্য? প্রশ্ন আপনাকে। এই যে আহ, ফেসবুক বল জি যেটা সাহেব, বলছে, বলছেন যে আবাসিক মাদ্রাসায় পড়ানো যাবে না, কারণ সেখানে না, প্রাপ্তবয়স্ক মেয়েরা থাকবে, মাহরাম নেই, এমনটি এটাই তো বলছে। বলছি যে এখানে মাদ্রাসাতে অবস্থানের জন্য মাহরাম লাগবে। আহ, ওলামারা কি বলেছেন যে মক্কা মদিনা এসে কোনো মেয়ে থাকলে তার জন্য মাহরাম লাগবে, না সফর করে আসার জন্য মাহরাম লাগবে? আশা করি বুঝেছেন আমার ফিকহিটি। দুটো বুঝলে স্পষ্ট হয়ে যাবে। একটি হচ্ছে মাহরাম লাগবে কোথায়, সেটা হচ্ছে সফরে মাহরাম লাগবে। কোনো জায়গায় কোনো মেয়ের, সাবালিকা মেয়ের অবস্থান করার জন্য মাহরাম লাগবে না, সেখানে যদি তার নিরাপত্তা থাকে। কিন্তু শর্ত হচ্ছে নিরাপত্তা থাকতে হবে। আর মাহরাম নিয়ে গিয়ে, বাড়ি থেকে নিয়ে গিয়ে মাদ্রাসায় পৌঁছে আসলো, আর মাদ্রাসায় আবাসিক যে ব্যবস্থা আছে সেখানে সার্বিক নিরাপত্তা আছে, প্রোটেকশনের ব্যবস্থা আছে, হ্যাঁ, সেখানে মানে ইজ্জত নিয়ে থাকতে পারবে, তাহলে সেখানে গুনার কোনো আশঙ্কা নেই। বাইরে যেখানে সেখানে চলে যাবে ফ্রি হয়ে, এরকমের কোনো সুযোগ সুবিধা নেই, তাহলে জায়েজ আবাসিক মাদ্রাসা। এইরকমই মক্কা মদিনা আসার জন্য আর যাওয়ার জন্য, সফরের জন্য মাহরাম শর্ত। মক্কা মদিনা এসে একজন মহিলা থাকবে, অবস্থান করার জন্য মাহরামের কোনো শর্ত নেই, যদি সেখানে সার্বিক নিরাপত্তা থাকে, হোটেলে নিরাপত্তা আছে,
হারামে যাওয়া আসার ক্ষেত্রে বা মদিনায় চলাফেরার ক্ষেত্রে, মক্কায় চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা আছে, তাহলে এখানে তার জন্য মাহরাম থাকা জরুরি নয়। আশা করি বুঝতে পেরেছেন। এই রকমই প্রবাসীরা যে আসছেন এখানে, আমাদের প্রবাসীদেরকে মশলাটি বলি যে আপনারা যে এখানে আসছেন আর আপনাদের স্ত্রীদেরকে কোনো মাদ্রাসার পাশে একটা বাসা ভাড়া করে নাবালক ছেলে মেয়েদের শহরে রেখে এসছেন, অথবা একটু শহরে, গ্রাম থেকে নিয়ে একটু শহরে রেখে এসছেন, ভালো চিকিৎসা ভালো সুযোগ সুবিধা পাবে সেজন্য রেখে এসছেন, তার জন্য কি মাহরাম শর্ত? না, কোনো মাহরাম শর্ত না। আপনার বাড়ি, যে বাড়িতে বাসা ভাড়া নিয়ে আছেন অথবা বাড়ি তৈরি করেছেন আপনি ঢাকা শহরে বা কোনো জায়গায়, কোনো শহরে, গ্রাম থেকে উঠে এসে সেখানে আপনার স্ত্রীকে রেখে এসছেন, আর সেখানে সার্বিক নিরাপত্তা আছে, কোনো রকমের মান ইজ্জত হানির ঝুঁকি নেই, তাহলে জায়েজ। তিনটি মশলা আশা করি বুঝলেন। শর্ত কিসের? মাহরামের শর্ত। এখন মাদ্রাসা যদি মেয়ে একাই চলে যায়, মাদ্রাসা ছুটি হলো, সেখান থেকে মেয়ে একাই চলে আসে, মহিলা একাই চলে আসে, যেমন কলেজ ইউনিভার্সিটি যেসব মেয়েরা পড়ে, অনেকে বাড়ি হচ্ছে কুষ্টিয়া, বাড়ি হচ্ছে রাজশাহী, আর ঢাকা থেকে একাই চলে আসছে বাস ধরে, ট্রেন ধরে, এগুলি হারাম, এগুলি হারাম। যেমন বিনা মাহরামে সফর করে মক্কা মদিনা আসা হারাম। জি, বারাকাল্লাহ ফিক। আবার বলছি, মাহরাম শর্ত কিসের জন্য? সফরের জন্য, কোন জায়গায় কোনো মহিলার, কোনো মেয়ের অবস্থানের জন্য, সেখানে যদি নিরাপত্তা থাকে তাহলে মাহরাম শর্ত নেই। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। জি জি, আজকের বলেন। প্রশ্নটা হলো যে, আমি যে অফিসে থাকি, আমার অফিসের এক কলিগ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ও আবার একটা কথা বলে, ওর সাথে এই বিষয়টা নিয়ে কয়েকবার কথা হয়েছে আমার স্বাভাবিকভাবে, তো হুম। বুঝতে চায় না। সেটা হচ্ছে যে নামাজটা মুক্তির মাপকাঠি না। যদি একজন ঈমান আনে, ঈমানের যে শর্তগুলো আছে, ঈমান আনার পর সে যদি না এই মানে যে না করে, কবিরা গুনাহ না করে, যেগুলো আছে, মিথ্যা কথা না বলে, হক মেরে না খায়, তাহলে সে মুক্তি পেতে পারে, হয়তো পাবে। কিন্তু নামাজটা একমাত্র মুক্তির মাপকাঠি না, এটা জোরালো ভাবেই বলে। আমি বোঝার চেষ্টা করেছি আমার মতো করে। তাকে তাকে জিজ্ঞেস করেন যে সে কি বলছে যে নামাজ ছাড়াও মুক্তি পেয়ে যাবে, মানে নামাজ, হ্যাঁ, নামাজের বাকি সব ঠিক আছে, হালাল হারাম ঠিক আছে, মুক্তি পেয়ে যাবে? জি জি, এটাই তার মানে যে আর কি ইসলাম বোঝে আকীদা। না, তো ইসলাম বোঝে না। তো যেহেতু নামাজ ইসলামের মূল স্তম্ভ। হ্যাঁ, ঘরে যদি মূল স্তম্ভ না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতের পরে, তাহলে কি করে তার ইসলাম থাকবে? বোঝা গেছে না? সুতরাং না, তো শুধু তবে নামাজ দিয়ে তার অর্ধেকটা কথা ঠিক আছে যে শুধু নামাজ মুক্তির মাপকাঠি নয়। একজন খুবই নামাজি, তাহাজ্জুদ গুজার, ফরজ সুন্নত নফল সব ঠিক আছে, কিন্তু সে সুদখোর, হ্যাঁ, সে হারামখোর, হ্যাঁ, সে সরকারি সম্পদ লুটপাট করে, আর সে বিভিন্ন ক্রামে জড়িত, হিরোইন গাঁজার ব্যবসা করে, অথবা মদের ব্যবসা করে, অথবা সে বিভিন্ন রকমের পাপে জড়িত, তাহলে এই নামাজ দিয়ে শুধু মুক্তি হবে না। আখলাক চরিত্র খারাপ, জাহান্নামে যেতে হবে। সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক, কিন্তু জাহান্নামে যেতে হবে। স্থায়ী কখন হবে? যখন ঈমান ভঙ্গ করে মারা যাবে। তো তার অর্ধেকটা কথা ঠিক আছে যে নামাজ মুক্তির মাপকাঠি নয়, কিন্তু নামাজ ছাড়া মুক্তি পাবে এই কথাটি গুমরাহি। তার এই গুমরাহি তাকে দূর করতে হবে, না হলে তার ইমানে সন্দেহ আছে। যে বলবে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। কারণ নামাজ ছেড়ে দেওয়া একমাত্র একটি আমল, যা ছেড়ে দেওয়া বড় কুফরি বলা হয়েছে, এবং এর উপরে সাহাবায়ে কেরামদের এজমা ছিল। চলেন ছোট কুফরি যদি হয়, তারপরে তো কুফরি বলা হয়েছে, অন্য কোনো আমল ছাড়াকে কুফরি বলা হয়নি। জি, জাকাত না দিলে কুফরি বলা হয়নি, রোজা না রাখলে কুফরি বলা হয়, ফাসিকি, হজ না করলে কুফরি বলা হয়নি, কিন্তু নামাজ ছেড়ে দিলেই হ্যাঁ কুফরি। একমাত্র রোজা, জাকাত, হজ এগুলি অস্বীকার করলে কাফের হয়, কিন্তু নামাজে অস্বীকার নয়, ছেড়ে দিল কাফের হয়ে যায়। কাফের শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, সুতরাং নামাজ ছাড়া মুক্তি নেই, তবে শুধু নামাজ দিয়ে মুক্তি নেই। আমার কথাটি ঠিক, নামাজ ছাড়া মুক্তি নেই, হ্যাঁ, কিন্তু শুধু নামাজে মুক্তি নেই। বারাকাল্লাহ ফিক। আল্লাহ ওকে হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন জাকিরুল বিন নাজমুল, নজরুল, সরি, জাকিরুল বিন নজরুল। যে আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
জি, জাকিরুল বিন নজরুল, আপনার ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন। আমিনা, আপনি প্রশ্ন করুন। আমিন, অ্যাকচুয়ালি জি, আমিন, জি আপনি প্রশ্ন করুন। আল আমিন, সরি, আরবিতে লেখছেন। আল আমিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, বাংলাদেশ পঞ্চগড় জেলা থেকে বলছি। বলেন প্রশ্ন। স্যার, শেখ, বিবাহ বিবাহ বিষয়ে দুটি প্রশ্ন ছিল, করা যাবে কি? প্রশ্ন বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে বর্তমানে অনেক দিনে ভাইদের পারিবারিক সমস্যার কারণে মানে বিবাহ করাটা সম্ভব হয় না। পারিবারিক সমস্যাটা কিরকম? যেমন আহ পর্দা ঠিক নেই, যেটা দিনই পরিবেশ গড়ে তুলবে এরকম মানে বাসায় আর কি পরিবেশ তৈরি হয় না। সেক্ষেত্রে বিবাহ মানে করাটা কিভাবে করা উচিত? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পর্দা করবে, যে মেয়েকে বিয়ে করবে তাকে বলবে যে আমার বাড়িতে যৌথ ফ্যামিলিতে বাস করতে হয়, আমার আর্থিক সচ্ছলতা নেই যে আলাদা করে বাড়ি করব বা জুদা হব, সেপারেট হব, সম্ভব নয়। কিন্তু তোমাকে এখানে হেজাব পড়তে হবে, নেকাব পড়তে হবে। বাড়িতে যখন উঠানে বেরোবে, হ্যাঁ, দেবর ভাসুরের সামনে, তখন বোরকা পরে। কিন্তু এটা বিয়েতে বাধা হবে কেন? বা বিয়েতে বাধা হবে, বিয়ে করবে এবং হেজাব পরে বেড়াবে। বাড়িতে উঠানে যখন বেরোবে, রুম থেকে বেরোবে, তখন আপনার নন মাহরামদের আত্মীয়দের সামনে বা স্বামীর আত্মীয়দের সামনে তখন বোরকা পরে নেবে, নেকাব, মুখ ঢেকে নেবে। জি, বারাকাল্লাহ ফিক। লম্বা ঢিলা হেজাব দিয়ে। জি, দ্বিতীয় প্রশ্নটি হলো যে আহ, মানে বিয়ের জন্য মেয়েকে মানে মেয়ে যে দিনদারি কিংবা সালাফি মানাজের বা আকীদা সঠিক, সেটা কিভাবে বোঝা যাবে? সে সরাসরি কি কথা বলার কোনো মাধ্যম আছে পর্দার আড়ালে? পর্দার আড়ালে মেয়ের সাথে কেন কথা বলবেন আপনি? মেয়ের বাবার সাথে কথা বলবেন, মেয়ের ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বোঝা গেছে। আর মেয়ের সাথে কথা যদি বলতে হয় তো মেয়ের ভাইকে বলবেন যে আপনি বসে থাকেন আর আপনার বোনের সাথে আমি কথা বলতে চাই, অথবা আপনার বোন আপনার মা বসে থাকবে আর আমি কথা বলতে চাই। মেয়ে নির্জনে থাকবে আর কথা বলবেন না, এগুলি ফিতনার রাস্তা। জি, যদি বিয়ে না হয় তাহলে আপনার বোনের সাথে যদি আচরণ করে কেউ, যে অনেকদিন ধরে খুব গল্প করলো, আমোদ ফুর্তি করলো, গল্প করে, আর তারপরে বিয়ে করলো না, কেমন লাগবে আপনাকে? ঠিক ওই রকমই ওটাও কারো বোন, কারো মেয়ে। জি। পর্যায়ে প্রশ্ন করবেন শারিফ ইবনে আব্দুল ওয়াহেদ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমার জানার বিষয় হচ্ছে যে আমরা যে কোরআন এবং হাদিসের যে বাংলা অনুবাদটা কে? পড়ি, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? বলছি কোথা থেকে? ও, বাংলাদেশ থেকে, লালমনিরহাট জেলা। আচ্ছা, প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমরা যে কোরআন এবং যে হাদিসের বাংলা আর কি অনুবাদটা পড়ে থাকি, হুম। তো এটাতে কি মনে করেন, এটা তো আরবির অনুবাদটা করা হয়েছে বাংলায়, এটা কি আমরা একেবারেই বিশ্বস্ত অবস্থায় এটা বিশ্বাস করতে পারবো? বিশ্বাস করতে পারবে, কিন্তু সেই অনুযায়ী চোখ বন্ধ করে আমল করতে পারবে না। প্রাথমিক জ্ঞান কিছুই নেই, আর হাদিস ধরে নেব, আর হাদিস পড়লাম আর আমল করা শুরু করলাম। এই হাদিসটা আছে, কিন্তু হাদিসটার ব্যাখ্যাটা কি আছে? অধিকাংশ বাংলা বইগুলোতে ব্যাখ্যা বিস্তারিত নেই, শুধু তর্জমা আছে। হতে পারে সেই হাদিসের বিপরীত কোনো হাদিস আছে, সেই হাদিসটি মনসুখ রহিত হয়ে গেছে, অথবা সেই হাদিসটি দুর্বল, জয়ীফ, অথবা সহি হলেও এই হাদিসের সংক্ষেপে বর্ণনা আছে আমভাবে, কিন্তু খাস বিশেষ অবস্থায় খাস হাদিস আর অন্য হাদিস রয়েছে। এটি হচ্ছে মুতলাক, হ্যাঁ, কিন্তু মোকায়েদ অন্য বিশেষ অবস্থার সাথে বা বিশেষ সময়ের সাথে, স্থানের সাথে সম্পৃক্ত বিষয়টি। এতগুলো জিনিস ফিকের জ্ঞান থাকতে হবে। এজন্য হাদিস পড়তে অসুবিধা নেই, কিন্তু হাদিস পড়ে পড়ে আমি আমল করা শুরু করব, হাদিসের তর্জমা করছি যেসব বক্তারা বলে, এইটা দিয়ে কাজ চলবে না। হাদিসের তর্জমার সাথে হাদিসের ফিকহ বুঝতে হবে ওইভাবে সাহাবায়ে কেরামগণ এই হাদিস থেকে কি বুঝেছেন,
তাবেঈনগণ কিভাবে বুঝেছেন, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কিভাবে বুঝেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জামিন তিনি কেমন বুঝেছেন, হ্যাঁ এবার শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন তারা কেমন করে বুঝেছেন। আমি ডিং দিয়ে এদেরকে ডানে বামে সাইড করে দিয়ে আমি একাই স্বাধীনভাবে বুঝবো, গুমরাহি ছাড়া কিছু মিলবে না, বিনা ওস্তাদে। কথা বোঝা গেছে? সুতরাং বাংলা অনুবাদগুলি পড়তে দোষ নাই, কিন্তু সেগুলি পড়ে পড়ে আমল করা শুরু করে দেবেন, এটি জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন উম্মে রোমান, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, আমার কোথা থেকে? প্রশ্ন হচ্ছে, আমি ইন্ডিয়া এমপি থেকে বলছি। এমপিতে বাঙালি, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো যে আমাদের বাচ্চারা যে কোরআন গুলো পড়ে, সেই কিতাবগুলো ওরা নষ্ট করে ফেলে, তারপরে সেই কিতাবগুলো আমাদের কি করণীয়, কিরাম? ওটা তো পুরো একদম নষ্ট করে ফেলে, রাখার মতনও নয়, ওটা পড়াও যাবে না। তো ওটা কি করব? আর হচ্ছে আমরাও তো কোরআন পড়ি, তো পড়ার পরে আমাদের তো সব একদম ঠিক ঠিক তো নয়, তাও আলহামদুলিল্লাহ কিছু শিখেছি, মাখরাজ মাদ। তো তাহলেও ভুল তো হয়ে যায়, তো তাহলে আমাদের কি কোরআন পড়ার পরেও কিছু করণীয় আছে? জি, কোরআন এটাই যদি প্রশ্ন। পড়তে ভুল হয়, কোরআন শিখছেন, শিখেছেন, আরো শিখতে থাকেন, যদি দেখেন যে আরো ভুল হচ্ছে, বড় ধরনের ভুল হচ্ছে, তাহলে সংশোধন করতে থাকেন। যত সুন্দর করে পড়বেন তত বেশি সওয়াব পাবেন। আর বড় ধরনের ভুল যেন না থাকে, লেহানে জালিম, হ্যাঁ, মানে এমন ভুল না হয় যাতে অর্থ পাল্টিয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, মাখরাজের পরিবর্তন, হরকতের পরিবর্তন, এগুলোতে কি হয় যে অর্থ পাল্টিয়ে যায়, এমনটা যেন না হয়, এই ধরনের বড় ভুল না থাকে। আর ছোটখাটো ভুল, ইদগাম, গুন্না, ইখফা, ইকলাব, কালব, হ্যাঁ, এগুলো যদি নাও হয়, এজহার নাও হয়, এতে অর্থ পাল্টিবে না, এগুলো মুস্তাহাব, এর আগে বলেছি। তো তাজবিদ শুদ্ধ পড়াশোনার দুটো স্তর রয়েছে। একটা ফরজ স্তর, সেটা অবশ্যই পার করার চেষ্টা করতে হবে। বড় হয়ে শিখছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন, তারপরও পারেননি, ভুল হচ্ছে, আল্লাহ ধরবেন না, আল্লাহ ধরবেন না, কারণ আপনার করণীয় করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন, চেষ্টা করে যাবেন, এটি ভালো লক্ষণ যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ মাখরাজ এগুলো বুঝছেন, বা আপনার মদ এগুলো বুঝছেন, তো ভালো, মাশাআল্লাহ, আল্লাহ আরো তৌফিক দান করুন। আর আরেকটি কি প্রশ্ন করলেন আকরাম ভাই? উস্তাদ জি, ওটা ওই যে বই যেগুলো ছিঁড়ে যায় বা হ্যাঁ, চলে বইগুলো, যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে কোরআনের যেগুলো পুরোনো ছিঁড়ে ফাটা, এগুলো কি করব? এগুলোর ক্ষেত্রে আজকাল মাশাআল্লাহ দুনিয়া উন্নতি করেছে, ইলেকট্রিক আজকাল মেশিন হয়েছে। হ্যাঁ, যেই সব কাগজগুলো অফিসে আমাদের, যে কাগজগুলো কোনো কাজে লাগে না, সেগুলিকে আমরা ওই মেশিনে দিলে একবারে টুকরো 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 হয়ে যায়। ওতে হয় কি যে একটা অক্ষর অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে গেল, একবার টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন। তাহলে যে কোথাও যদি আল্লাহ লেখা থাকে, রাসূল লেখা থাকে, হ্যাঁ, বা আয়াতে কোরআনী সবগুলি হচ্ছে মোবারক, তো সেটা অনেকগুলি খণ্ড হয়ে গেল, যার ফলে সেই অক্ষরটা স্পষ্ট থাকলো না। তো আপনি তারপরে সেটা কোনো জায়গায় দাফন করে দেন, আপনি কোনো জায়গায় দাফন করে দেন। কিন্তু আপনি গোটা ছেঁড়া ফাটা কোরআন, যেখানে আল্লাহর নাম স্পষ্ট হয়ে আছে, আর গোটা লেখা আছে, রসুলের নাম লেখা আছে, কোরআনী আয়াত আছে, যে কোনো আয়াতের শব্দ আছে, মোবারক এগুলি, এগুলিকে কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখলো, সেখানে কেউ পেশাব পায়খানা করতে পারে, পানিতে ভাসিয়ে দিলে সেখানে নাপাক জিনিসের সাথে লাগতে পারে, এটা করবেন না। যদি এই মেশিন না থাকে, তাহলে ওসমান রাজি আল্লাহ তালানহর সুন্নত আমল করবেন। ওসমান রাজি আল্লাহ জামানে যখন মুসাফ কোরআন একসাথে জমা করা হলো 30 পারা, তখন ছড়িয়ে ছিটিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যেগুলো ছিল, অকেজো ছিল, সেগুলিকে কি করলেন, তিনি সেগুলিকে এক জায়গায় জমা করালেন, আর তারপর সেগুলিকে জ্বালিয়ে দিয়ে ছাই হয়ে গেল, তার অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে গেল। এই কাজটি আজকাল ইলেকট্রিক বিদ্যুৎ দিয়ে হচ্ছে, সে বৈদ্যুতিক মেশিন দিয়ে হচ্ছে। তো সেটা করে দেওয়ার পরে যখন অক্ষরগুলো থাকলো না, নিশ্চিহ্ন হয়ে গেল, তারপরে সেটাকে মাটিতে পুঁতে দিলে আর কোনো অবমাননা হলো না, কারণ সেখানে অক্ষর আল্লাহ, রসুল বা আয়াত লেখা আছে, কিছুই চেনা যাচ্ছে না, পুড়ে গেছে। এটা পোড়ানো অবমাননার জন্য নয়, এটা হচ্ছে সম্মান রক্ষার জন্য, নিয়ত যেহেতু ভালো, সুতরাং কাজটিতে কোনো আপত্তি নেই। কিন্তু আজকালকার এক শ্রেণীর মানুষদের অতিভক্তি আছে,
দিনের জ্ঞান কম আছে, যার ফলে ভাববে যে আরে কোরআন, এখানে আয়াত লেখা আছে, কোরআনের পাতা, ইসলামিক বই পুস্তক, সেগুলি জ্বালাতে বলছেন, তো জ্বালাবেন না, তো ওই সব মেশিনটা কিনে নেন আর তারপরে সেগুলি মেশিন দিয়ে টুকরো টুকরো করে দেন। জি, বারাকাল্লাহ। আমি এরপর যা প্রশ্ন করবেন জাকিরুল বিন নজরুল। জি, আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জাকিরুল বিন নজরুল। দিনী ভাই এবং বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব। তো জাকিরুল বিন নজরুল জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন ইনশাল্লাহ। এরপর আরেকটা প্রশ্ন নেব আমরা ইনশাল্লাহ। জি, শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ কোথা থেকে? থেকে বলতেছি, দিনাজপুর বলেন। জেলা। প্রশ্ন। শেখ, আমার প্রশ্নটা হলো যে আমরা যে আমাদের আমাদের কাছ থেকে কেউ টাকা ধার নিলে, বা কোনো দিনই ভাই আমার কাছ থেকে টাকা ধার নিল, বা আত্মীয় স্বজনের টাকা ধার নিল, সেক্ষেত্রে টাকা দেওয়ার পরে এখন চাওয়ার সময় ঠিক মতন টাকাটা দেয় না, আবার দুনিয়া বিভিন্ন প্রকার অজুহাত দেখায়, অনেক অজুহাত দেখায়, সময় মতো টাকাটা দেয় না। এক্ষেত্রে কি টাকা ধার দেওয়া যাবে আর কাউকে? আল্লাহ হেদায়েত দান করুন এসব লোকদেরকে যারা ধার কর্জা নেই আর তারপরে তারা দিতে পারবে, নিজের সব কাজ চলছে অথবা নিজের খরচ খরচা একটু কমিয়ে দিয়ে দিতে পারবে, তারপরও পরের টাকা তাদের কাছে চলে যাওয়ার পরে নিজের সম্পদের মতো মনে করে, এরা সমাজের অসৎ লোক, এরা খেয়ানতকারী। হ্যাঁ, এরা জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতুলুল গানি যুলমুন, যদি সচ্ছল ব্যক্তি টাল বাহানা করে, দিব দিচ্ছি ওয়াদা খেলাফি করে আর ধার নিয়ে না দেয়, তো এটা হচ্ছে তার জুলম। ইহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, সুতরাং তার মান ইজ্জত নষ্ট করা, তার গীবত করা, তার দোষ চর্চা করা, তাদের থেকে সমাজকে সাবধান করা এবং তাকে পানিশমেন্ট করা, রাস্তায় বেইজ্জত করা, গলায় গামছা দেওয়া ইত্যাদি বিচার বসানো তার বিরুদ্ধে জায়েজ, হালাল করে দেয়। জি, সুতরাং বলবো যে আপনি টাকা পয়সা ধার দেবেন এমন ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ভয় করে, আর অল্প করে দিবেন, বেশি দিবেন না, যাতে ব্যথা কম পান। কারণ আজকাল দেখছি দাড়িওয়ালা মানুষও, আমরা দেখছি এখানেও দাড়িওয়ালা মানুষ ইসলাম সেন্টার আসে আর দিন শিখে আর তারপরে ধার নেয়, এই 2 মাস 3 মাস বললে 3 বছর 4 বছর হয়ে যায়। এক ভাই তো বলছে 7 বছর হয়ে গেল সাহেব, তবুও দিচ্ছেন। আমি 3-4 বার গিয়ে দেশ থেকে ঘুরে চলে আসলাম, তাও দিচ্ছেন। আউযুবিল্লাহ। অথচ যিনি ধার দিয়েছেন তিনিও সহি আকীদা সুন্নাহ তাওহীদ সুন্নাতের অনুসারী, আর যাকে ধার দেন সেও তার দাবিদার, কিন্তু আখলাক আমল তাদের ভালো না, বেআমল। আল্লাহ হেদায়েত দান করুন। সুতরাং যারা এইভাবে টাকা পয়সা ধার নিয়ে ওয়াদা খেলাফি করছেন, দিচ্ছেন না, তারা নেকির কাজে বাধাগ্রস্ত করছেন ভালো মানুষদেরকে। সুতরাং আপনি যদি মনে করেন যে টাকা ধার দেব, দেওয়ার পরে দিবে কে দিবে না কোনো ঠিক নেই, ধার দেবেন না, ধার দেবেন না। তাহলে একবার পরীক্ষা করবেন অল্প দিয়ে, বা 2 বার পরীক্ষা করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি, প্রথমবার দিলেন তো ভালোই দিল, ওয়াদা খেলাফি করলো না, দ্বিতীয়বার ওয়াদা খেলাফি করলো না, তারপরে বড় একটা অ্যামাউন্ট ধার চেয়ে নিল না, বড় অ্যামাউন্ট ধার দেবেন না। আমি একটা পরামর্শ দিয়ে থাকি আমাদের ভাইদেরকে যে কোনো জায়গায়, যে ভাই আপনি ধার দিলে দেশে 5,000 টাকার বেশি দেবেন না, আর এখানে 100-200 রিয়ালের বেশি দেবেন না। 100-200 রিয়াল ধার দেবেন, দিল না হলে আপনাকে এত কষ্ট লাগবে না। কিন্তু একসাথে 1,000, 2,000, 5,000 রিয়াল ধার দিয়ে দিলেন, আর তারপরে দিচ্ছেন না, দিয়ে দিলেন 50,000, 1 লাখ টাকা ধার দিয়ে দিলেন দেশে, আর তারপরে দিচ্ছেন না, তো আপনার কষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এমন ভুল কাজ করবেন না। তার চলছে না চলছে সেটা তার বিষয়। আপনি প্রথমখানে মনটা সে খারাপ করুক, এটুকু বরদাস্ত করে নেন, কিন্তু ধার দেওয়ার পরে তার কাছে জিম্মি হয়ে যাবেন আর তার কাছে দ্বারস্থ ভিক্ষা করছেন, মনে হচ্ছে তার বাবার সম্পদ চাইছেন, এরকম পরিস্থিতি তৈরি করবেন না। সম্পর্কটা পরে আরো বেশি খারাপ হচ্ছে। ওর চাইতে ভালো প্রথমখানে না ধার দেওয়া, অল্প দেন, আর সে তারপরে ব্যবস্থা করুক তার। কিন্তু যদি জানেন যে আমার হিতাকাঙ্ক্ষী মুখলেস মানুষ, আল্লাহ ভীরু, ওয়াদা খেলাফি করবেন না, তাকে জানি দীর্ঘদিন ধরে, তো দিতে পারেন আপনি। ধার দেওয়া বড় সওয়াবের কাজ, কিন্তু এই সওয়াবের কাজে বাধাগ্রস্ত করছে এক শ্রেণীর সমাজের অসৎ লোকেরা। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ
যারা ধার কর্জা দেয় তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। শর্মা চৌধুরী ভাই বোনেরা, আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছে ইনশাআল্লাহ। বাকি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন আমিন এস কে। জি, আপনি প্রশ্ন করুন। আমিন এস কে, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া সম্মানিত রাহমাতুল্লাহি ওয়া শায়েখ, আপনি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন। শায়েখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, দোয়া রাখবেন আহাব্বাকুম ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখুন। বারাকাল্লাহ ফিকুম। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত রুম কিংবা ঘর ভাড়া নেওয়া হয়, তো ভাড়া নেওয়ার সময় ডিফুজি অথবা সালামি মানে যে রুম মালিক তিনি নিয়ে থাকে। এবারে বাংলাদেশের একজন আলেম যিনি পিস টিভিতে লেকচার দিতেন, তো তিনি বলছেন যে ডিফুজি অথবা এই যে সালামি এটা সম্পূর্ণরূপে হারাম। সম্মানিত শাহেখ, এটার সঠিক মশলা জানতে চাই, এটা কি নেওয়া যাবে? ডিপোজিট নিচ্ছে জামানত হিসেবে, তারপরে যখন ছেড়ে দিবে তখন ফিরিয়ে দিবে, সেটা ঠিক না? জি জি জি। জি, জায়েজ ইনশাআল্লাহ। হ্যাঁ, জামানত হিসেবে সিকিউরিটি মানি। তারপরে আপনার সালামি মানে এই পজিশন বিক্রি করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সৌদি আরবে মক্কা মদিনা, আমরা যখন আজকে থেকে 35 বছর আগে মদিনায় আসি 1989, এসে প্রথম একটা শব্দ দেখতাম দোকানের ওপর লাগানো আছে, আল মাহাল্লি তাকবির। মসজিদ নবীর চারপাশে বিভিন্ন দোকানগুলি, তখন এই কাছেই দোকানগুলো ছিল তখন। তো আল মাহাল্লি তাকবিল, তো তাকবিল মানে বুঝতো না। কিছু কিছু দোকানে লেখা থাকে আল মাহাল্লিল বাই, হ্যাঁ বিক্রি করা, সেল, ফর সেল, এটা তো বুঝতাম, কিন্তু তাকবিল শব্দটি বুঝতাম না। তাকবিল মানে তো চুমা দেওয়া। তুই তাকবিল কি? তখন স্থানীয় ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তাকবিল মানে কি, বা পুরাতন যারা হয়েছে, তারপর এটা হচ্ছে সালাম। তাকবিল মানে হচ্ছে সালাম, মানে এই সালামে দিয়ে আপনি নিতে বা পজিশন নিতে পারেন। হ্যাঁ, এটা বিক্রির জন্য নয়, তো কোনো অসুবিধা নেই। জি, যিনি ফতোয়া দিয়েছেন তার ইজতিহাদ, তিনি যদি যোগ্যতার সাথে ফতোয়া দিয়ে থাকেন আর ইজতিহাদ করে থাকেন, ভুল করে থাকেন, তো আল্লাহ সওয়াব দেবেন, আল্লাহ গুনাহ মাফ করবেন, বলে সংশোধনের তৌফিক দান করুন। কিন্তু আমি যেটা যতটা বুঝি, আমার বুঝে এটি জায়েজ, সালামিও জায়েজ। আর সম্মতির সাথে সালামি আমি নেব, পজিশনের মূল্য নেব, তোমার পোষাইলে নাও, না হয় না, কোনো এতে জাহালাতও নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো ধোঁকাবাজিও নেই, কোনো কিছু নেই, সুতরাং কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলম। জি, জাযাকাল্লাহু খায়ের শেখ। তো আজকে জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক। আল্লাহ আপনাকে যে উত্তম প্রতিদান দান করেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ কবুল করুন। যেসব ভাই বোনেরা থাকেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ রব নেক হায়াত দান করুন। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করুন। মাজলুমদেরকে আল্লাহ সাহায্য করুন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। আল্লাহ রব্বের সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার এবং বিপদ আপদ থেকে, সমস্ত অনিষ্ট থেকে, ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।